বন্ধুরা, মালা রান্না বান্না স্বাগতম। আজকে বানাবো আমি পটল আর আলু দিয়ে চালমগজ দিয়ে পটল দরমা। দরমাটা আস্তে আস্তে করতে হয়, কিন্তু আস্তে আস্তে করতে পারিনি, আমি কাটতে ভুল করে ফেলেছি, তাই আমি এটা দিয়ে করবো। আর পটল দরমা চালমগজ বাটা লাগে, পোস্ত বাটা লাগে, দুটো নেই, যেটা আছে সেটা দিয়ে করবো আজকে। বাজারে যাওয়ার লোক নেই, এর জন্য যেটা ঘরে আছে সেটা দিয়েই হবে। আর এই যে বানাবো একটা পনির, আর এই যে আলু লাল করে ভাজা আছে আলু, আর এই যে পনির। প্রথমে বানাবো পটলটা দেখে নেন, ফোড়নে দেবো এই যে কালি জিরা দিয়ে দিলাম, কালি জিরা এখন দিয়েছি সরষের তেল, দিয়েছি কালো জিরা ফোড়ন, আর হলুদ, জিরা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষে এরপরে এই যে লাল করে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। চালমগজটা আগে দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেবো। বাজলে পরে চালমগজটা ভালো গন্ধ দেবে। এখানে দিয়ে দেবো এখন নুন। আমার তো অনেকেই ভুল তৈরি হয়, আপনারা দিয়েছি নুন আন্দাজ মতো। এখন দিব অল্প চিনি দিয়ে ভালো করে কষে নেবো মশলাটাকে। এই যে কষানো হয়ে গেছে, বেশি জল দিয়ে নিয়ে তো বেশি কষতে হবে না, কেন অন্য রকম রান্না করি। আর এই যে দিয়ে দেবো চালমগজ বাটা, দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে কষে নেবো। এই যে একটু সাদা সাদা টাইপের হবে, এটা লাল হবে না, একটু সাদা সাদা, হলুদ হলুদ সাদা সাদা, মানে সুন্দর একটা কালার আসছে। এই যে দেখুন কালারটা কত সুন্দর কালার আসছে। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমার পাশে থাকবে। ভুল হলে ক্ষমা করবে, কমেন্ট করে বলবে যে কাকিমা, মাসিমা, দিদা, কাকুমা এটা ভুল হয়েছে, এটা এরকম এরকম। আমি এত পাকা রাঁধুনি না, আমি নতুন রান্না শিখছি, নতুন করছি, ভুল হলে ক্ষমা করবে। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, এর জন্য আপনাদের জন্য আমি ক্ষমা পাচ্ছি। আমি নতুন নতুন করছি তো অনেক ভুল হয়ে যায় আমার। আপনারা কমেন্ট করে বলবেন যে কী ভুল হয়েছে, আমি শুধরে যাবো। কমেন্ট না করতে বুঝতে পারবো না যে আমার কী ভুল হয়েছে, কীরকম হয়েছিল, কীরকম করে নিলাম, না বললে কী করে জানবো। অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে বলবে। কষানো হয়ে গেছে, এই যে এখন কষানো কি সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগে। পোস্ত বাটা অল্প কাজু বাটা দিলে আরও ভালো হয়। পোস্ত আর কাজুটা ঘরে নেই, এই দিতে পারলাম না, শুধু চালমগজ দিয়ে করছি, এটাও ভালো লাগে। রান্না করে খেয়ে দেখবে, আমি যেরকম রান্না করছি এরকম রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। দিয়ে দিলাম অল্প জল, এই যে দিয়ে দিলাম অল্প জল, এখন ফুটবে, ঢাকা দিয়ে ফুটে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, বিউটিফুল। নিজে নিজেই বলছি, আপনারাও কাছে আসতে পারবেন না, আর তো কী করবো, কাছে আসলে তো দেখতে পারতেন কী সুন্দর হয়েছে। এই যে দেখুন অল্প টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে ফুটিয়ে নেব। এই যে পনিরের মশলাটা রেডি করছি এখন এখানে দিয়েছি আমি পনিরটা কেন হতে হয়? এটা পনিরের তো পনিরের জন্য মশলা রেডি করছি। এই যে হলুদ, জিরে, লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা ঠিক করে বানিয়ে নেব। এরপরে এই যে কেটে রেখেছি পনির, আর এই যে আলু ভেজে রেখেছি, আর এখন এই যে পটল হয়ে গেছে, নামিয়ে নেব। পটল অলরেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, টকবক করে ফুটছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, পটল, আলু আর পুস্কার কাজু দিলে বাহ বাম্পার। কিন্তু দুটো জিনিস কী করবো, দিতে পারিনি, যা গড়েছিল তা দিয়েই করছি। আরেকটা রেসিপি বানাবো, দেখে নেন, এখনই বসে দিচ্ছি। এই জন্য বাই বাই, টাটা।